আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক অফ পেজ এসইও। আজকের ভিডিওতে আমরা অফ পেজ এসইও বলতে আসলে কি বোঝায় সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং অফ পেজ এসইও আসলে কি জিনিস বা বিষয়টা আসলে কি সেটা আমরা জেনে আসি। তো অফ পেজ এসইওটা হচ্ছে অন পেজ এসইওর অপোজিট বা একেবারেই সম্পূর্ণ বিপরীত একটি বিষয়। অর্থাৎ অন পেজে আমাদের কী ছিল, যে অন দ্য ওয়েব পেজ বা ওয়েব পেজের ভেতরে আমরা যে এসইওর কাজটা করি সেটাকে অন পেজ এসইও বলা হয়। কিন্তু উল্টোভাবে অফ পেজ এসইওর কাজটা হলো অফ দ্য ওয়েবসাইট বা আউট অফ দ্য ওয়েবসাইট আমরা এসইওর যে কাজটা করে থাকি। তো ওয়েবসাইটের বাইরে আসলে আমরা এসইওর কী কাজ করি, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ওয়েবসাইটের বাইরে আমাদের কী কাজ লাগে। তো এই বিষয়টি বোঝার জন্য আমরা খুব সহজেই একটা শব্দ যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা খুব সহজভাবেই এটাকে বুঝতে পারবো। সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক। অফ পেজ এসইওকে অনেকে লিঙ্ক বিল্ডিং বলে থাকেন, অনেকে ব্যাকলিঙ্ক বলে থাকেন। তো একই জিনিস, অর্থাৎ আমাদের যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড করে দিতে হবে বা ইনসার্ট করে আসতে হবে। এখন প্রশ্ন আসে যে ইনসার্ট করলে আসলে লাভটা কী, বা ইনসার্ট আমরা কেন করব। ইনসার্ট আমরা এজন্যই করব যে যখন আপনার ওয়েবসাইটের লিঙ্ক অন্য কোনো ওয়েবসাইটে থাকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে যখন আপনি কোনো লিঙ্ক পান, তখন আপনার ওয়েবসাইটের অথরিটি অনেক বেটার হয় বা অথরিটি বৃদ্ধি পায়, যার ফলে সার্চ ইঞ্জিনের কাছে বা যেটাকে সার্চ ইঞ্জিনের বট বলছি, তো সার্চ ইঞ্জিনের বটগুলোর কাছে খুব ভালো একটা মেসেজ যায় যে অমুক ওয়েবসাইটের আসলে ব্যাকলিঙ্ক অনেক জায়গায় আছে, বা অমুক ওয়েবসাইটের লিঙ্কটা অনেক জায়গায় ছড়িয়ে আছে, এবং অমুক অমুক ভালো জায়গায় আছে যে ওয়েবসাইটগুলোর অথরিটি অনেক ভালো। সো যদি সেই অথরিটি ভালো হয়, সেক্ষেত্রে আমাদেরও তারা অনেক ভালো একটা অথরিটি হিসেবে সার্চ ইঞ্জিন আমাদের গণ্য করবে বা মনে করবে। ওকে, সো অফ পেজ এসইওর সংজ্ঞা যদি আমরা আরও ক্লিয়ারলি দিতে চাই বা বইয়ের ভাষায় দিতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অফ পেজ এসইও হচ্ছে এমন একটা প্র্যাকটিস, যেই প্র্যাকটিসে আমরা কী করি, প্র্যাকটিস অফ বিল্ডিং ব্যাকলিঙ্কস টু এ ওয়েবসাইট ফ্রম আদার হাই কোয়ালিটি ওয়েবসাইটস। অর্থাৎ যেটা বলছিলাম একটু আগে, যে অন্য ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে কী করতে হবে, ব্যাকলিঙ্কিং তৈরি করতে হবে, অথবা অন্য ওয়েবসাইটের মধ্যে যেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থাকে। এবং অন্য যে কোনো ওয়েবসাইট হলেই হবে না, যার ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি বা ডিএ বা পিএ অনেক বেশি, সেই ওয়েবসাইটে আমাদের কী করতে হবে, আমাদের লিঙ্কটাকে ইনসার্ট করে আসতে হবে। ওকে, সো ব্যাকলিঙ্কস আর সিগন্যালস টু সার্চ ইঞ্জিনস দ্যাট আদার ওয়েবসাইটস ট্রাস্ট অ্যান্ড ভ্যালু দ্য কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট। অর্থাৎ ব্যাকলিঙ্ক হচ্ছে সার্চ ইঞ্জিনের কাছে এমন একটা মেসেজ দেয়, এমন একটা সিগন্যাল দেয়, যে সিগন্যালের মাধ্যমে সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে হ্যাঁ, আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আসলে ভ্যালুয়েবল। কারণ আপনার ওয়েবসাইটের লিঙ্ক আরেক জায়গায় আপনি ইনসার্ট করে আসছেন, তাই না? সো যখন আপনার ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক আরেক ওয়েবসাইটে যাচ্ছে, তখন কি হয়, একটা লিঙ্ক জুস পাস হয়। তো এই লিঙ্ক জুসের পাসের মাধ্যমে কি হয়, যে আপনার ওয়েবসাইটের অথরিটি বাড়ে। অথরিটি বলতে, যেহেতু আপনি যে ওয়েবসাইটে লিঙ্ক ইনসার্ট করে আসছেন সেই ওয়েবসাইটের অথরিটি অনেক ভালো। তো সার্চ ইঞ্জিন যেটা দেখবে যে হ্যাঁ, ওই ভালো ওয়েবসাইটে আপনি লিঙ্ক ইনসার্ট করে আসছেন, সো আপনার লিঙ্কটাও একটা ভালো একটা অথরিটি পাবে। এবং এই অথরিটিটা পায় হচ্ছে যে অথরিটির বিষয়, যে আমরা লিঙ্ক জুস বলে হিসেবে এটাকে চিহ্নিত করি, যে একটা অথরিটির ওয়েবসাইট যখন আরেকটা ওয়েবসাইটে ব্যাকলিঙ্কিং করে আসে বা ব্যাকলিঙ্ক পায় বা দেয়, তখন একটা লিঙ্ক জুস পাস হয়, যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের অথরিটি বাড়ে। দ্য মোর হাই কোয়ালিটি ব্যাকলিংস ইউ হ্যাভ, দ্য হায়ার ইউর ওয়েবসাইট উইল র্যাঙ্ক ইন সার্ভস। অর্থাৎ আমরা যত ভালো পরিমাণের ব্যাকলিংস পাবো, আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিংটা আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে তত ভালো হবে বা তত বেশি টপে যাবে। অর্থাৎ এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এখানে তত উপরে থাকবে। সো আমাদের উদ্দেশ্যটা কি হবে, যে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক পাওয়া। এখন হাই কোয়ালিটি ব্যাকলিঙ্কের বিষয় হচ্ছে যে অনেক ওয়েবসাইট থাকে এরকম, যে ওয়েবসাইটগুলোর ডিএপিএ কম। সো ওই ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্কিং করব না, আমরা কী করব, যে ওয়েবসাইটগুলোর ডিএপিএ বা ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি বেশি, সেই ওয়েবসাইটগুলোতে ব্যাকলিঙ্কিং করা। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা খুব দ্রুত র্যাঙ্কিংয়ে আসবে। সো এই সব বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, যে অফ পেজ এসিও আসলে কী জিনিস এবং অফ পেজ এসিওর ক্ষেত্রে আমরা কীভাবে কাজ করি। সো আমরা যদি একটু সামারি করি, তাহলে বলতে পারি আমরা যে ওয়েবসাইটের বাইরে যে আমরা লিঙ্ক বিল্ডিং বা লিঙ্কটাকে ইনসার্ট করা বা লিঙ্কটাকে ছড়িয়ে দিয়ে আসার কাজ করি, সেটাকে অফ পেজ এসইও বলা হয়। কোন লিঙ্কটাকে আপনি ইনসার্ট করে আসবেন বা কোন লিঙ্ক আপনি ছড়িয়ে দেবেন, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক। ওকে, সো আপনি যদি ভালো কোয়ালিটির ব্যাকলিঙ্ক আনতে পারেন বা ভালো কোয়ালিটির ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিঙ্ক ইনসার্ট করে আসতে পারেন, একটা ব্যাকলিঙ্ক পিছনের লিঙ্ক তৈরি করে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের অথরিটি অনেক বেশি পরিমাণে বাড়বে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও।
আমরা যদি একটু সামারি করি তাহলে আমরা বলতে পারি যে আজকের ভিডিওতে আমরা অফ পেজ এসইও সম্পর্কে জানলাম। নেক্সট ভিডিওতে আমরা টেকনিক্যাল এসইও সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।